রহমানুর রহিম। পরম করুণাময় মহান আল্লাহ আমি শুরু করছি। আজকে যে আহ্বান নিয়ে এখানে দাঁড়িয়েছি, এটা বলতে গেল হৃদয়টা কাঁপে। আমি চোখের সামনে দেখেছি ফসি পাগলার দরবারটা কিভাবে ভাঙা হয়েছিল। যখন মনে হয় চোখে অশ্রু চলে আসে, বলতে পারি না। তারপরে বলি, যারা এই দরবারগুলা বিভিন্নভাবে হামলা করতেছেন, বিন্দুমাত্র কারণ নাই, তারপরে বলতেছেন যে আমরা মাজারে গাঁজা সেবন করা হয়। আচ্ছা, তাহলে যদি গাঁজা সেবনের জন্য দরবারগুলো ভাঙা হয়, তাহলে এই যে বড় বড় বার ক্লাবগুলাতে এখানে কি হয়? আমি আগেও বলেছি, এটা এখানে কি ঝর্ণার পানি খাওয়া হয়? নির্দিষ্ট কোনো কারণ নাই, তারপর আমরা এই দরবারগুলো আপনারা ভাঙতেছেন। আমরা এইসবে যাব না। আমরা যারা মাজার ভাঙতেছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, দেখেন মাজার ভাঙতে যেন আপনাদের হাতে ব্যথা না লাগে। আপনাদের হাতে যেন ব্যথা না লাগলে, আপনাদের হাতে ব্যথা লাগলে আমরা কষ্ট পাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা দুশমনরা তাকে আঘাত করেছিল, বারবার বলেছিল তোমাদের হাতে তো ব্যথা পাওনি। তা আমরাও বলবো, এই ওলি আল্লাহর দরবারে যারা হামলা করতেছেন, ভাঙচুর করতেছেন, তাদের হাতে যেন ব্যথা না পায়। আপনারা ওইভাবে আপনার যেই হাতে ভেঙেছেন আবার ওই হাত দিয়েই করে দিবেন ইনশাল্লাহ। আমরা সেই আহ্বানই রাখি। জানেন, বিভিন্ন দরবার থেকে আসছে, বিভিন্ন দরবারের যে দরবারকে কেন্দ্র করে মসজিদ নির্মাণ হয়েছে, এই মসজিদের মিম্বারগুলোতেও কিন্তু এই দরবারের কথা বিভিন্নভাবে উপস্থাপন করা হয়। আমরা সেদিকেও যাব না। উদারতা আহ্বান, যে দরবারগুলোকে হামলা করতেছেন আপনাদের বিনীতভাবে করবো, আর কোনো দরবারে হামলা করবেন না। আপনাদের আবারও বলতেছি, এখন হামলা করে না, দরবারগুলো দখলের পায়তারা চলতেছে, দরবারগুলো দখলের পায়তারা চলতেছে। ওহাবি কওমি মাদ্রাসা করতেছে দয়াল বাবা গণেশের দরবারে, যেখানে নৌকা রাখা হয় সেই ঘরটা নাকি কওমি মাদ্রাসা করবে। মাদ্রাসা করার জন্য দরবারে অনেক জায়গা আছে, দরবারের পাশে অনেক জায়গা আছে, দরবারে কেউ মানা করবে না। আরে আমরা তো বাউল গান সৃষ্টি লগ্ন থেকে আমরা যে বাংলাদেশের ঐতিহ্য, সে বাউল বিচার গান আমরা শুনে আসতেছি। আগে এত মসজিদ মাদ্রাসা ছিল না, আগে বাউল গান দিয়ে মানুষের জ্ঞান আহরণ হইতো, সকলেই জানে। তাহলে কেন আজকে এই বাউল গানের প্রতি এত খুব অত্যাচার কেন? ধন্যবাদ সবাইকে, আর বেশি কিছু বলবো না। আপনারা অনুরোধ রইল, আপনারা দরবারে কোনো বাউল শিল্পী যারা বিভিন্নভাবে এই দরবারের সাথে জড়িত, সকলকে বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা সোচ্চার থাকবেন যেন কোনো দুষ্কৃতিকারী কোনো দরবারে হামলা করতে না পারে। আপনাকে সকলেই সজাগ দৃষ্টি রাখবেন। আমি দয়াল বাবা ফকির ফালুসার দরবার, ওমর চান্দা দরবার, সকল দরবারের পক্ষ থেকে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখছি, আমরা যেন এই কাজটা সকলেই একসাথে এক ব্যানারে দাঁড়িয়ে আহ্বান রাখছি। ধন্যবাদ সবাইকে, সকলে ধন্যবাদ। আর বিশেষ করে ইউটিউব চ্যানেলের যারা আছেন, বাংলাদেশের বরেণ্য ঐতিহ্যবাহী ঐতিহাসিক প্রাচীনতম বিভিন্ন দরবারের পীরমা শায়েখগণ এবং অনেকে আসতেছেন, আমার সাথে যোগাযোগ হয়েছে এবং উপস্থিত আছেন বাংলাদেশের বরেণ্য শিল্পী বাউল, বাংলাদেশে যাদের পরিচিতি প্রতিটি অঞ্চলে অঞ্চলে পাড়া মহল্লায়, যাদের বিচার গান পালা গান আমরা সবাই শুনে থাকি, তিনারা এখানে উপস্থিত এবং বিভিন্ন দরবারের খলিফা, মা বোনেরা, বাউল শিল্পীরা এবং এখানে উপস্থিত আছেন যারা আশেক বৃন্দু, প্রেমিকগণ, আহলে বায়েত, পাক পাঞ্জাতন এবং বিভিন্ন তরিকার বিভিন্ন সিলসিলার যারা আসছেন, যারা আসতেছেন, মাইকের সাউন্ড যাদের কানে পৌঁছছে, সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের ইতিহাসে 1000 বছরের ইতিহাসে আজ কালো অধ্যায় যারা লেপে দিয়েছে, টুটে দিয়েছে, যারা আমাদের অন্তর, তারা কখনো মানুষ হতে পারে নাই, তারা বাঙালিও হতে পারে নাই, তারা উগ্রবাদী, তারা ধর্মান্ধ, তারা বাকধার্মিক, তারা মুসলমানের মকেও তারা চিনতে পারেনি।
1000 বছরের ইতিহাসকে ব্রেক করে দিয়েছে তারা। আল্লাহর ওলির দরবার বুলডেজার দিয়ে তারা ভেঙেছে। লিস্টেড 55টি দরবার থেকে 60টি দরবার মাজার তারা ভাঙচুর করেছে, আস্তানা ভাঙচুর করেছে। তারা আসলেই মূর্খ জাহেল প্রকৃতির লোক। তারা বুঝেনি যে ওলি আল্লাহদের আসন তার ভক্তের হৃদয়ের মধ্যে থাকে এবং আশেক মাসুকের এই প্রেমের খেলা আজীবন চলমান থাকে। এই মাজার ভেঙে তাদের ভুলই হয়েছে, কারণ এই মাজার আবার গড়ে উঠবে। এই মাজার আবার গড়ে উঠবে। যেই মাজারে 100 ভক্ত ছিল সেই মাজারে 1000 ভক্ত হবে। যেই মাজারে একটা মম জ্বলতো সেই মাজারে 1000 মম জ্বলবে। কারণ প্রেম তখনই বেড়ে যায় তখন যেই প্রেমে মানুষ বাধা পেয়ে যায়। আমরা বাধা পেয়েছি, আমরা সেই বাধা থেকে ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা নিয়ে আজকে 1 মাস যাবৎ শাহ আলী বাবার দরবার থেকে শুরু করে এই পর্যন্ত বাংলার বিভিন্ন ফাউন্ডেশন নিয়ে, সুফিবাদের বিভিন্ন ফাউন্ডেশন নিয়ে, বিভিন্ন তরিকার শায়েখদের নিয়ে সংগ্রাম করে, মিছিল করে, প্রেস ক্লাব, মানববন্ধন, কনফারেন্স করে, সারা বাংলাদেশের বড় বড় ওলি আল্লাহদের সাথে মিটিং করে আজকে আমরা এখানে এসেছি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে 5 কোটি থেকে 6 কোটি ভক্তকে আমরা 2 মাসের মধ্যে এক করব ইনশাআল্লাহ। বাংলাদেশের বড় বড় দরবারগুলা সামনে থেকে যদি নেতৃত্ব নাও দেয়, মাঝারি দরবার, ছোট দরবার, সেজ দরবারগুলো সব এক হয়ে এক মহাসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। যখন এই 4-5 কোটি ভক্ত থেকে আমরা 10 থেকে 20 লাখ লোক ঢাকায় আসবো আমাদের অধিকারের জন্য, পৃথিবীর যে কোনো সরকারি বাংলাদেশে অবস্থান করুক না কেন, বাংলাদেশের মানচিত্রে আমাদেরকে বাদ দিয়ে আমাদের পরামর্শ ছাড়া কোনো সরকার চলতে পারবে না। তাই আমাদের ঐক্য হতে হবে। আমরা মরেছি, যেদিন মুরিদ হয়েছি আমরা সেদিনই মরেছি। এই কথা মুখের কথা নয়, এই কথা কালবের কথা যদি হয় তাহলে যে মরে তাকে কেউ মারতে আর পারে না। আমরা একজন মরলে 100 জন দাঁড়াবো, 100 জন মরলে 1000 জন দাঁড়াবো। কয়জন মারবা? আমাদের অলির মাজারে আঘাত পড়েছে, আমাদের রক্তক্ষরণ হয়েছে, আমাদের হৃদয় ভেঙে গেছে। তোমাদেরকে বাংলার বুকে আমরা রুখে দিব। আমরা প্রতিবাদ থেকে প্রতিরোধ করব। আমরা ঘরে ঘরে আন্দোলন সৃষ্টি করব। সেই সময় এসে গেছে। তাই আপনারা যারা আছেন সবাই হাত তুলুন। আমাদের 1 মাসের মধ্যে থেকে 2 মাসের মধ্যে যদি আপনাদের কাছে জাতীয় ঐক্যের ব্যানার থেকে আহ্বান আসে, ঢাকা আমরা অচল করে দিব ইনশাআল্লাহ। আমাদের কোনো মাজারে আঘাত হানা যাবে না। মাননীয় আদালত সেই নোটিশ জারি করেছে অলরেডি, কিন্তু তবুও ওই ওহাবি চক্র সেটা মানতে চায় না। তারা রাষ্ট্রদ্রোহী, তাই তারা আদালতের আইনও মানতে চায় না। তাদেরকে আমরা রুখে দিব ইনশাআল্লাহ। অতএব আমাদের এক হতে হবে। আমরা এক আছি তো? আমরা এক আছি তো? ইনশাআল্লাহ এক আর কখনো হারতে পারে না। এই এক যেন থাকে। ওই ছোট পীর, মাঝারি পীর, বড় পীর, ছোট বাউল, বড় বাউল, মাঝারি বাউল, এই সেন্স আমাদের মাথা থেকে বাদ দিয়ে আমরা সব এক এবং আমাদের উদ্দেশ্য এক এবং অভিন্ন। তাহলেই আমরা কামিয়াব। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে এসেছেন। আমরা যেন আমাদের সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারি, আল্লাহ যেন কবুল করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝখানে সংক্ষিপ্ত আকারে বক্তৃতা রাখবেন সেই ওমর পাগলিমার যে দেখাশোনা করে সরার ফকির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।